তো কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের উপর যে নাজিল করেছি, অর্পণ করেছি যেদিন, সেই দিনটি হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতে আমি তোমাদের উপরে আমার বিধান, রাসূলের প্রতি যে আমি সর্ব উচ্চ একটি বিধান নাজিল করেছি, আল কোরআন, সেই কোরআন যেদিন আমি দুনিয়াতে প্রথম নাজিল করেছি, সেই দিনটির নাম হলো, সেই রাতটির নাম হলো কদরের রাত। এই কদরের রাত কি তোমরা জানো এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফজিলতপূর্ণ একটি বিষয়? তা হলো এই যে কদরের রাতকে মহান আল্লাহ তাআলা বলতেছেন, একটি কদরের রাত যদি তোমার নসিবে চলে আসে, তোমার ভাগ্যে চলে আসে, তোমার কাছে চলে আসে, তাহলে তোমাকে এটা গনিমত মনে করে নিতে হবে, এভাবে যে একটি কদরের রাত নয়, বরঞ্চ 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত আমি পেয়েছি। এভাবে তোমাকে সেই রাতটাকে বাছাই করে নিয়ে সেই রাতটাকে তোমাকে মর্যাদা করতে হবে, সেই রাতটাকে তোমাকে মূল্যায়ন করতে হবে, সেই রাতে তোমাকে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। কারণ এই রাতটাকে আমি এজন্যই সম্মানী করেছি, এজন্যই মর্যাদা দিয়েছি, পবিত্র কালামুল্লাহ শরীফ এই রাতে আমি তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদের উপরে নাজিল করেছি। দুঃখ ও আফসোসের বিষয় হলো, বাংলাদেশের মুসলমান, আমরা সাধারণ মুসলমানরা কি করি, যখন রমজানের শেষ দশক আমাদের মাঝে আসে, তখন সকলেই আমরা টার্গেট করি 27 রজনীকে, 27তম রজনীকে আমরা টার্গেট করে লাইলাতুল কদর নিজেরাই বানিয়ে দিয়েছি। লাইলাতুল কদর সেদিন হবে কি হবে না, সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, সেই দিকে আমাদের কোনো মতওয়ালা নাই, চর্চা নাই, আমাদের কোনো সেই বিষয় নিয়ে আমাদের কোনো গবেষণা নাই। অথচ 27 রজনী আমাদের একটা কমন একটা বাক্য হয়ে গেছে যে এই দিনই হবে লাইলাতুল কদর, অতএব জাগো আর রান্না বান্না করো আর খাও। আমাদের মাইন্ড সেটআপ হলো এমন। প্রিয় হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। তোমরা লাইলাতুল কদর যদি তোমার নসিবে চাও, তোমার ভাগ্যে চাও, তুমি যদি চাও যে লাইলাতুল কদর আমার নসিবে চলে আসুক, আমার আমল নামায় লাইলাতুল কদরের নেত চলে আসুক, তাহলে তোমাকে যেই বিষয়টা ভালো করে স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, লাইলাতুল কদর পাওয়ার জন্য যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে। লাইলাতুল কদরের শেষ রজনীর, শেষ দশকের বেজর রজনীগুলোকে তোমাকে বেছে নিয়ে তোমাকে কি করতে হবে? মহান আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বেছে নিতে হবে। অথচ আমরা এটা না করে আমরা কি করি? ওই যে শবে কদর তালাশ করি শুধুমাত্র 27 রজনী। না প্রিয় হাজিরিন, প্রিয় মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই রমজান আসলে আপনারা আপনাদের আমলের গতি অনেকটাই বাড়িয়ে দেন, এটা খুবই ভালো একটি দিক। তবে আপনাদেরকে আবেদন করব যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত্র, এমন একটি আমল, যেই রাত্র, যেই আমলটি আপনার নসিবে যদি চলে আসে, 1000 মাসের চাইতেও বেশি আমলের সওয়াব আপনারা আমল নামায় চলে আসবে। আর সেটাকে পাওয়ার জন্য রমজানের শেষ দশকের 21, 23, 25, 27 ও 29তম রজনীগুলোতে আপনি কি করবেন? চেষ্টা করবেন। এখানে আরেকটি কমন বিষয় আমাদের মধ্যে যে খটকাটা লাগে, সেটা হলো এই যে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি আমল করব, কি দোয়া করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এভাবে আমরা দোয়া করতে পারি, আয় আল্লাহ
আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। এভাবে আমরা দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, আয় আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এভাবে আমরা লাইলাতুল কদরের বেদর রাত্রিগুলোতে একটু বেশি থেকে বেশি আমল করার জন্য চেষ্টা করব, আর মহান আল্লাহ তাআলার কাছে এভাবে আমরা দোয়া করব। আরেকটি কমন বিষয় হলো, আরেকটি সেন্সিটিভ বিষয় হলো এমন যে লাইলাতুল কদরে কিভাবে আমরা আমল করব। আমি তো কদরের দোয়া জানি না, আমি তো কদরের আমল জানি না, কয়টা সূরা কোনখানে লাগাই দিতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, সূরা ফাতিহার পরে কোন সূরাটা পড়তে হবে। প্রিয় হাজিরিন, এসব কিছু আমরা গ্রাম থেকে মুন্সি মুলুবিদের কাছ থেকে, আমাদের মাদের কাছ থেকে, আগেকার মুন্সিদের কাছ থেকে জানতে পেরেছি। আর আমাদের আগেকার বাড়ির মধ্যে যে বইয়ের তাক রয়েছে, মকসিদুল মুমিনিন, আমলের নাজাত, এই সমস্ত বাংলা কিতাবের মধ্যে এই আমলগুলো আমরা পাই। কিন্তু এটা নিতান্তই ভুল বিষয়, এটা ভুল বিষয়। আপনি যেভাবে ফজরের নামাজ পড়েন, যেভাবে জোহরের নামাজ পড়েন, যেভাবে সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, যেইভাবে সূরা কেরাতগুলো পড়েন, যেইভাবে রুকু সেজদা করেন, ঠিক তেমনিভাবে শবে কদরেও যে আপনি নফল ইবাদতগুলো করবেন, ঠিক এভাবেই করবেন। আর এটা জেনে নেওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আপনারা জেনে নেবেন।